কিছুদিন আগে আমি চিকেন টর্টিলা র‍্যাপ বানিয়েছিলাম এন্ড খেতে খুবই মজা হয়েছিল, তাই আমি আজকে আপনাদের সাথে চিকেন টর্টিলা র‍্যাপের রেসিপিটা শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি ডোটা বানিয়ে নিব। ডোটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দেন গুঁড়া দুধ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, সাথে চিনিও দিয়েছিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে। আর আম্মুই আমাকে ডোটা বানিয়ে দিচ্ছিল, কারণ আমি অত ভালো করে ডো বানাতে পারি না, তাই আম্মুই বানিয়ে দিয়েছিল। তো এখানে সুন্দর করে লাস্টে মথে নিতে হবে ভালোভাবে, যাতে একদম সফট হয়ে যায়। দেন লাস্টলি একটু অয়েল দিয়ে এটার উপরে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ফার্স্টেই লেবুর রস দিলাম, আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো মরিচের গুঁড়া, লবণ দিলাম। আর এখানে আমি একটু টমেটো সস দিয়েছি, আর সাথে সয়া সস দিয়েছিলাম। আর এখন সুন্দর করে চিকেনটাকে মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। তো এখন আমার চিকেনটা মাখানো কিন্তু শেষ। একটা প্যানে আমি তেলটাকে এখন একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দেন চিকেনটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। আর যেহেতু আমি টর্টিলা র‍্যাপ বানাবো, তাই চিকেনগুলো ওই দিন আমি একটু বড় বড় করে কেটেছিলাম। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন একদম পানিটা শুকিয়ে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমাদের চিকেনটা নামিয়ে ফেলতে হবে। আর এখানে এখন আম্মু আমাকে রুটিগুলো বানিয়ে দিবে। আর টর্টিলা র‍্যাপের এই ডোটা মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো রেস্টে রাখলেই এনাফ, আর প্রয়োজন হবে না। আপনারা চাইলে আরও কিছুক্ষণও রাখতে পারেন। তো এখানে আম্মু আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল। আর রুটিটা আমি আম্মুকে একদম পাতলা করে বেলতে বলেছিলাম আর বড় সাইজের করে বেলতে বলেছিলাম, কারণ চিকেন টর্টিলা র‍্যাপের রুটিটা আপনার যত পাতলা হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে। আর রুটিটা বেশ বড় করে বানালে আরো ভালো হয়। তো আম্মু মোটামুটি বেশ বড় করেই বানিয়েছিল। আর এখন মোটামুটি আমি সবকিছু সামনে একদম রেডি করে রেখেছিলাম চিকেন টর্টিলা র‍্যাপটা বানানোর জন্য। আর যে ভেজিটেবলগুলো আজকে ইউজ করব সেগুলো আমি কেটে রেখেছিলাম। আর বাসায় মোটামুটি আমার এই কয়েকটা ভেজিটেবলই ছিল, তাই আমি এই কয়েকটাই নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আরো ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো ফার্স্টেই আমি একটা রুটির মধ্যে ভালোভাবে মেয়োনিজ দিয়ে দিলাম। দেন আমি পরিমাণ মতো এখানে চিকেন দিয়ে দিচ্ছিলাম। আর টর্টিলা র‍্যাপে কিন্তু আপনারা যত বেশি ভেজিটেবল ইউজ করবেন তত বেশি কালারফুল হবে অ্যান্ড খেতেও মজা হবে, দেখতেও ভালো লাগবে। তো আমার বাসায় যেহেতু 3 ধরনের ভেজিটেবলই ছিল, আমি এই 3 ধরনেরটাই ইউজ করেছি। আপনারা চাইলে আরও ইউজ করতে পারেন, এখানে বিটরুট দিতে পারেন, ক্যাপসিকাম আপনারা আরও 2-1টা কালারে ইউজ করতে পারেন। আর আমার বাসায় মোটামুটি এই 3টা ভেজিটেবলই ছিল, তাই আমি এই 3টাই অ্যাড করেছিলাম। তো সবগুলো ভেজিটেবলই আমি চিকেনের ওপর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। দেন আমি অল্প একটু সস ইউজ করেছি। আর চিকেন টর্টিলা র‍্যাপের ভিতরে মেয়োনিজটা বেশি থাকলেই খেতে বেশি ভালো লাগে, তাই আমি সসটা একটু কম দিয়েছিলাম, মেয়োনিজের পরিমাণটাই বেশি রেখেছি। তো এখানে আমার চিকেন টর্টিলা র‍্যাপগুলো একদম রেডি হয়ে গিয়েছিল অ্যান্ড আমি একটু সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন কতটা ইজি প্রসেসে আমি টর্টিলা র‍্যাপগুলো বানিয়েছি। অ্যান্ড এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।